সো আজকের ভিডিওটা তাদের জন্য যারা এবার এইচএস দিবে 2026-এ। সো দেখো এখানে আমরা কি করবো আজকে 2020 থেকে 2025-এর ভিতরে যত তোমাদের কারেক্ট অ্যান্সার ছিল সবগুলো এখানে ডিসকাস করবো। তো যেখান থেকে আমরা বুঝতে পারবো মানে বহুত আমাদের কি একটা আইডিয়া হবে, তোমরা প্র্যাকটিস হবে আমাদের, ঠিক আছে। তো চলো প্রথম কোশ্চেনটা দেখো কি আসছিল। তো মোস্ট অফ দ্য পিপল ইন ইন্ডিয়া বিলিভ ইন গড। তো আমাদের ফার্স্ট কারেক্ট টেন্স করতে আমাদের কি লাগবে, আমাদের প্রথমত আমাদের ধরতে লাগবে টেন্সটা কি টেন্সে আছে। ধরার পরে যদি আমরা জানি ওইটার ফর্মুলাটা বা ওইটার গঠনটা যদি জানি তবে আমরা কারেক্ট টেন্স করতে পারবো, ঠিক আছে। তো এইখানে মোস্ট অফ দ্য পিপল ইন ইন্ডিয়া বিলিভ ইন গড, ভারতের বেশিরভাগ মানুষই ভগবানের উপরে বিশ্বাস করে। সো এটাকে যদি আমরা দেখি কি টেন্স আছে, এটা হবে আমাদের চিরসত্য ঘটনা, মানে সত্য কথা এটা, ঠিক আছে। যখনই সত্য কথা হয় তখন কি হয়, তখন আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, ঠিক আছে। কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আমাদের কি হবে, ভার্বের সাথে অ্যাজ বাই এস হবে। তো এখানে ভার্ব কোনটা আছে, ভার্ব আছে এখানে বিলিভ। তো বিলিভের সাথে অ্যাজ বাই এস দিলে আমাদের কারেক্ট টেন্সটা করা হয়ে গেল। কিন্তু এখানে আমাদের দেখতে লাগবে যে এখানে কি আছে, মানে সাবজেক্টটা কি আছে, মোস্ট অফ দ্য পিপল, মানে এখানে অনেকগুলো মানুষের কথা কয়েছে, এটা বহু বচন আছে, মানে প্লুরাল নাম্বার আছে, প্লুরাল নাম্বার। আরও যদি এখানে ভার্বের সাথে অ্যাজ বা ইয়াস তখনই হয় আমরা জানি যখন কি থাকে, সিঙ্গুলার নাম্বার থাকে, মানে এক বচন আরও কি থাকে, থার্ড পার্সন থাকে, তখনই আমাদের ভার্বের সাথে অ্যাজ বা ইয়াস হয়। কিন্তু এখানে আমাদের কি আছে, প্লুরাল নাম্বার আছে, বলছে যে মোস্ট অফ দ্য পিপল, মানে ভারতের বেশিরভাগ মানুষই ভগবানকে বিশ্বাস করে। তো এখানে আমাদের কী হবো, ভার্বের সাথে অ্যাজ বা ইয়াস হবে না। তো ভার্বের সাথে অ্যাজ বা ইয়াস যদি না হয় তাহলে কী হবো, তাহলে আমাদের অ্যান্সার এটা কারেক্ট আছে অলরেডি, কারেক্ট অ্যান্সারটা অলরেডি আমাদের কারেক্ট আছে, শুধুমাত্র আমাদের ব্রেকেটটা উঠে দিলে অ্যান্সারটা হয়ে গেল, ঠিক আছে। তো এমন ধরনের তোমাদের অনেকবার আসছিল, পরীক্ষাতে আসছিল। সো তোমরা এগুলো অল্প খেয়াল করবা, যখন দেখবা কি আছে, মানে আমাদের সাবজেক্টটা যদি আমাদের সিঙ্গুলার নাম্বার না হয়, মানে একা না থাকে, তখনকার কী হবে, আমাদের ভার্বের সাথে অ্যাজ বা ইয়াস হবে না, ঠিক আছে। মোস্ট অফ দ্য পিপল ইন ইন্ডিয়া বিলিভটা বিলিভই থাকবে, বিলিভ ইন গড, ঠিক আছে। তারপরে সেকেন্ড নাম্বারটা বলো কি আছে, উই টু বি ফ্রেন্ডস ফর এজেস, আমরা দুজন অনেক আগের থেকে বন্ধু। সো এখানে আমরা যদি দেখতে যাই তাহলে আমরা কি আছে, কি টেন্স আছে এটা, যে আমরা দুজন অনেক আগে থেকে বন্ধু, মানে কোন একটা কাজ আগে আরম্ভ হয়েছে আর বর্তমান যদি ওই কাজটা চলে আমরা কি জানি, তাহলে ওটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এটা কি হবে, আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে কি হবে, আমাদের কি লিখতে লাগবো, উই টু, আমরা দুজন, উই টু কি হবে, এটার সাথে হ্যাভ না হ্যাজ, এটার সাথে কি হবে, হ্যাভ হবে, উই টু হ্যাভ। কারণ কি, কারণ বহুবচন থাকলে কি হয়, হ্যাভ হয়। এখানে আমাদের বহুবচন আছে, উই টু মানে আমরা দুইজন, বহুবচন যখনই থাকবে তখন আমাদের হ্যাভ হবে। উই টু হ্যাভ বিন ফ্রেন্ডস ফর এজেস, ঠিক আছে, আমরা দুজন অনেক আগে থেকে বন্ধু। তারপরে কোশ্চেনটা কি আছে দেখো তো, হোয়েন শি স্টার্টেড ফর দ্য অফিস ইট স্টিল রেন, যখন ও অফিসের জন্য রেডি হয়েছিল স্টার্ট, আচ্ছা, হোয়েন শি স্টার্টেড ফর দ্য অফিস, যখন ও অফিসের জন্য রেডি হয়েছিল তখন পর্যন্ত কী ছিল, বৃষ্টি ছিল, তখন পর্যন্ত বৃষ্টি হইতেছিল। তো এটা কী টেন্স আছে, যদি আমরা বলি তখন পর্যন্ত বৃষ্টি হইতেছিল, তাহলে এটা কি পাস্টে কাজটা চলে আসছিল। তো পাস্টে যদি চলে থাকে কাজটা কী হবে, পাস্ট কন্টিনিউয়াস হবে। তো পাস্ট কন্টিনিউয়াসের গঠন আমাদের জানতে লাগবো, ওয়াজ বা ওয়ের, তারপরে কি ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট। তো এখানে আমাদের কি হবে, এটা সেম থাকবে, একই থাকবে, যে কমা অবধি সেম থাকবে। হোয়েন শি স্টার্টেড ফর দ্য অফিস, ঠিক আছে। ইট কি হবে, ইট সাথে ইট ওয়াজ স্টিল কি হবে, রেইনিং এর সাথে কি হবে, আইএনজি দিলে হয়ে গেল, ঠিক আছে। কারণ এটা পাস্টে চলছিল কাজটা, যখন আমাদের কোনো একটা কাজ পাস্টে চলে থাকবে তখন এটা কি হবে, পাস্ট ইনডিফিনিট হবে। তো এই কাজটা দেখো আমরা কি বলছি, হোয়েন শি স্টার্টেড ফর দ্য অফিস, যখন অফিসের জন্য রেডি হয়েছিল তখন পর্যন্ত বৃষ্টি পড়তেছিল। তো ওই কাজটা পাস্টে চলছিল, যখন পাস্ট কন্টিনিউয়াস। তারপরটা দেখো যদি বর্তমানে চলে তাহলে কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর যদি পাস্টে চলে তাহলে পাস্ট কন্টিনিউয়াস। তো হারি আপ দ্য ট্যাক্সি ওয়েট, তো এখানে বলছে জলদি করো, ট্যাক্সিটা আমাদের জন্য কি হয়েছে, দাঁড়িয়ে আছে। তো দেখো এখানে আমরা এমনি বুঝতে পারছি কি হবে, তাহলে এটা বর্তমান মানে চলে আসে কাজটা, ট্যাক্সিটা দাঁড়ায় আছে, ঠিক আছে। তাহলে কি হবে, এটা হারি আপ দ্য ট্যাক্সি কি হবে, দ্য ট্যাক্সি ইজ ওয়েটিং
ঠিক আছে, জলদি করো, ট্যাক্সিটা আমাদের জন্য মানে ট্যাক্সিটা দাঁড়ায় আছে। তারপরটা দেখো লাস্ট কি আছে, ইফ ইউ রিকোয়েস্টেড হিম হি উড হ্যাভ হেল্প ইউ। যদি তুমি ওকে রিকোয়েস্ট করতা তাহলে ও তোমাকে সহায় করতো। সো এটা কী হবে, এটা ডাইরেক্ট আমাদের পাস্ট পারফেক্টে আছে। ঠিক আছে, কারণ এটা কি আমরা বলা হয়েছে, দেখো তো কেউ যদি আমাদের বলে তুমি যদি ওকে রিকোয়েস্ট করতা, তুমি যদি ওকে রিকোয়েস্ট করতে তাহলে ও তোমাকে সহায় করতো। তো এটা আমাদের পাস্টে গেছে কাজটা। ঠিক আছে, তার জন্য পাস্ট এটা পারফেক্ট হবে। কী হবে, ইফ ইউ হ্যাড রিকোয়েস্টেডই থাকবে, রিকোয়েস্টেড হিম, তারপরে বাদ বাকি সব সেম হবে পরেরটা। ঠিক আছে, তো এই ধরনের আমাদের করতে লাগে। সো তারপরে এখন আমরা ডিসকাস করবো 2024-এরটা। ঠিক আছে, চলো।